নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা নিয়ে বেশ চাপে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেন এই চাপ এবং প্রাথমিকে যে নতুন 13,421 শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা কি এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার জন্য থমকে গেল? এই সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা সকলেই জানেন যে 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি দীর্ঘ 3 বছর ধরে কলকাতা হাইকোর্টে চলছে, কখনো সিঙ্গেল বেঞ্চে কখনো ডিভিশন বেঞ্চে। এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার নিরিখে কলকাতা হাইকোর্ট বিভিন্ন রকম নির্দেশ দিয়েছেন। সর্বশেষ যে অর্ডার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটি হলো 15 জুলাই 2025 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য নিয়ে 3 সদস্য কমিটি গঠন করে কোন প্রশ্নগুলি ভুল এবং কোন প্রশ্নগুলি ঠিক তা সঠিকভাবে যাচাই করে আগামী 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু এই সময়সীমা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রিপোর্ট জমা দেয়নি কলকাতা হাইকোর্টে। এদিকে 24শে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ 2023 সালের প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট আউট করেন এবং তার পরের দিনই 13,421 শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন এবং এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার সঙ্গে জড়িত পিটিশনাররা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এবং বলেন যে এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি 3 বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় আছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সম্পর্কিত কোনো রকম রিপোর্ট জমা না করে নতুনভাবে 13,421 শূন্যপদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে প্রশ্নভুল মামলা থেকে যদি কোনো প্রার্থী পর্যাপ্ত নাম্বার পেয়ে যদি টেট কোয়ালিফাই করে তাহলে তারা এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না, সেই ক্ষেত্রে তারা বঞ্চিত হবেন। এই সম্পর্কিত একটি মামলা গত 14/10/2025 তারিখে বিচারপতি মাননীয়া শম্পা পাল মহাশয়ার বেঞ্চে একটি মামলার শুনানি হয় এবং সেখানে বিচারপতি মাননীয়া একটি উল্লেখযোগ্য নির্দেশ দেন এবং বলেন যে প্রাথমিকে 13,421 শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রথমে এই প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। তারপরেই এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর যদি রিপোর্ট জমা না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করে তাহলে প্রার্থীদের লিবার্টি অফ ফাইল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাই এই অর্ডারের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ চাপে রয়েছে এই প্রশ্নভুল মামলাকে নিয়ে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবশ্যই এই রিপোর্ট জমা আগে করতে হবে, তারপরে এই 13,421 শূন্যপদে নিয়োগ করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এই প্রশ্নভুল মামলা নিয়ে লুকোচুরি খেলতে চাইছেন, কেন তারা কোর্টে রিপোর্ট জমা করছেন না? তাহলে কি সত্যিই প্রশ্ন ভুল আছে এবং পিটিশনাররা কি সত্যিই নাম্বার পাবেন? দেখুন, আমি এই প্রশ্নভুল মামলা নিয়ে প্রথম থেকেই বলে আসছি, যে সমস্ত পিটিশনাররা খুব অল্পের জন্য 2022 প্রাইমারি টেট কোয়ালিফাই করতে পারেননি সেই সমস্ত প্রার্থীরা অবশ্যই এই প্রশ্নভুল মামলা থেকে টেট কোয়ালিফাই করে তারা আবার ইন্টারভিউ অংশগ্রহণ করতে চলেছে। এই মামলার পরবর্তী শুনানি 27 অক্টোবর হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাক ওই দিন কি নতুন আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।